আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে এমন 5টি বিষয় শেয়ার করব, যে 5টি বিষয় তুমি যদি ফলো করো তাহলে তুমি ইনশাআল্লাহ জেএসসি এবং এইচএসসিতে তুমি এ প্লাস পাবে। আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাকে বলছি যে ইনশাআল্লাহ তুমি যদি এই 5টা বিষয় যদি ফলো করো তুমি এ প্লাস পাবে শিওর। তো আমরা চলে আসছি প্রথম কি বিষয়। প্রথম এক নম্বরটা হচ্ছে তোমার হাতের লেখাটা ভালো হতে হবে, যেটাকে আমরা বলবো গুড হ্যান্ড রাইটিং। তোমার লেখা যদি ভালো হয় তোমার এ প্লাস পাওয়ার নিশ্চয়তা হচ্ছে 80%। তুমি কনফার্ম হয়ে যাবে তুমি এই আরও কিছু বিষয় ফলো করলে, এবং এই সাথে সাথে যে তোমার যদি হাতের লেখা ভালো থাকে তাহলে তুমি এ প্লাস পাবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি ভালো রেজাল্ট করবে নাকি খারাপ রেজাল্ট করবে, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে তোমার হাতের লেখার উপরে। এবং আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে তুমি দেখবা যে আমি যদি কোনো কথা বলি তোমাকে, সেটা তোমার কাছে গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে। আবার তুমি যদি কোনো কথা আমাকে বলো সেটাও তোমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে। বাট তুমি যদি একটা সেন্টেন্সকে, খুব সুন্দর একটা বাক্যকে যদি একটা ওয়ালে খুব সুন্দর করে লিখে দাও তাহলে দেখবা এটা সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। তো এ থেকে বোঝা গেল যে মানে আমরা আমাদের পরীক্ষার হলে যদি তুমি একটু খুব সুন্দর করে যদি হাতের লেখা লিখতে পারো, সেটা যেই স্যারে দেখুক না কেন, যে ম্যাডামে দেখুক না কেন, এটা কিন্তু মার্কস দিবে, কারণ সুন্দর লেখা সবাই পছন্দ করে। তো আমি তোমাদেরকে 2 নম্বর যে বিষয়টা শর্ত দিব, মানে কন্ডিশন, যে যদি ভালো করার জন্য এ প্লাস পাওয়ার জন্য 2 নম্বর যেটা, সেটা হলো তোমাকে উন্নত চিন্তা করতে হবে এবং চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখো তুমি যদি একটা পুকুরে, একটা বড় পুকুরে তুমি যদি ওপারে ঢিল মারতে চাও, পুকুরের ওপারে ঢিল মারতে চাও, তাহলে তুমি যদি ঢিলটা টার্গেট হচ্ছে তোমার পুকুরের ওপারে ঢিল মারবা। যদি তুমি ঢিলটা মার তাহলে দুটো ঘটনা ঘটবে। আমি আবার বলছি যে তুমি যদি একটা বড় পুকুরের ওপারে ঢিল মারতে চাও তাহলে এখানে দুটো ঘটনা ঘটবে। হয় তুমি ঢিলটা ক্রস করতে পারবে, না হয় কাছাকাছি মানে পড়ে যাবে। আচ্ছা, আর যদি তুমি টার্গেট করো যে আমি ঢিলটা একদম মানে পুকুরের মাঝখানে মারবো, তাহলে দুটো ঘটনা ঘটবে। হয় তুমি মাঝখানে যাবে, না হয় কাছাকাছি পড়ে যাবে, তোমার কাছাকাছি পড়ে যাবে। কিন্তু কখনোই মনে রাখবা, কখনোই এটা ওই পুকুরের পার ক্রস করবে না। তো এতে কি কি বোঝা গেল, যে তুমি যদি টার্গেট করো যে আমি এ প্লাস পাবো, গোল্ডেন এ প্লাস পাবো, তাহলে তুমি 100% খেয়াল রাখবা তুমি হয় এ প্লাস পাবা, না হয় কোনো একটা সাবজেক্ট মিস হয়ে তুমি এ প্লাস পাবা। কিন্তু তুমি যদি টার্গেট করো যে আমি পাস করব, ভালো মানে কোনো মতো পাস করবো, তাহলে তুমি হয় পাস করবা, না হয় ফেল করবা, কিন্তু কখনোই তুমি গোল্ডেন এ প্লাস পাবে না বা এ প্লাস পাবে না। সো আমি যেটা বলবো তোমাদেরকে, যে অবশ্যই তোমাকে কী করতে হবে, ভালো একটা টার্গেট করতে হবে, মাথায় একটা সেট আপ করতে হবে যে ইনশাল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পাবোই পাবো। তাহলে তুমি হয় গোল্ডেন পাবা, না হয় এক সাবজেক্ট তোমার অথবা 2 সাবজেক্ট মিস গিয়ে তুমি এ প্লাস পাবা, কিন্তু কখনোই তুমি এ প্লাস মিস করবে না। আর টার্গেট যদি ছোট রাখো তাহলে দেখবা যে তোমার হয় তুমি হয় ওইটাই পাবা, না হয় আরও কম পাবা, কখনোই কিন্তু গোল্ডেন পাবে না। তো আমি থার্ড যে বিষয়টা বলবো, 3 নম্বর যে বিষয়টা বলবো, সেটা হলো যে প্রতিটি বিষয়ে তুমি মন দিয়ে বুঝতে হবে। মানে কোনো কিছু না বুঝে মুখস্থ করবা না, অবশ্যই বুঝে শুনে সেটা কী করবা, মুখস্থ করবে। একটা কথা আছে যে দ্য বেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভেন টাচ, দে মাস্ট বি ফিল্ড উইথ দ্য হার্ট। মানে পৃথিবীর যত বিখ্যাত বা যত বিউটিফুল যত থিংস আছে এগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, কিন্তু কখনো টাচ করা যায় না বা ধরা যায় না। তো এই জন্য দেখো আমাদের যে কোনো পড়া, যে কোনো বিষয়কে আমাদেরকে হৃদয় দিয়ে ফিল করতে হবে, অনুভব করতে হবে, ভালো লাগাতে হবে, তাহলে আমার কাছে খুব কী লাগবে, ভালো লাগবে। আমি কখনোই সেটা মুখস্থ করলে টিকবে না, মানে বেশি দিন টিকবে না। আমি একটা উদাহরণ দিই, দেখো যারা কক্সবাজারে বাদাম বিক্রি করে বা কক্সবাজার যারা ঘুরে বেড়ায় বা ওখানকার ব্যবসায়ী যারা আছে, তাদের কাছে দেখবা যে কক্সবাজারের যে সৌন্দর্যটা আছে, কক্সবাজারের ঢেউয়ের সৌন্দর্য, এটা তাদের কাছে কমন বা ভাল লাগে না, মানে এদের কাছে কোনো ঢেউ আনন্দ লাগে না। কারণ কি? কারণ তারা প্রতিদিন এই ঢেউটা দেখতে দেখতে তাদের কাছে এই জিনিসটা কমন মনে হচ্ছে, তারা হৃদয় দিয়ে টাচ করে না। ওই যে কক্সবাজারের যে ঢেউগুলো আছে
এটাকে তারা কি হৃদয় দিয়ে টাচ করে না, যার ফলে তাদের কাছে ভালো লাগতেছে না। আর আমরা যারা বাহির থেকে কক্সবাজারে যাই, আমাদের কাছে যখন কক্সবাজার আমরা দেখি তখন একটা ঢেউ আমাদের কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। কেন? কারণ হচ্ছে আমরা সেটাকে হৃদয় দিয়ে টাচ করেছি। সো তুমি যদি কোনো বিষয়কে হৃদয় দিয়ে টাচ করো, দেখবে তোমার কাছে অনেক ভালো লাগবে। আর যদি সেটাকে কষ্ট করে চোখ হাত দিয়ে টাচ করো, সেটা ভালো লাগবে না। তো আমরা 4 নম্বর চলে আসো। 4 নম্বর জিনিসটা কি সেটাও দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বলি। 4 নম্বরটা হবে, তোমার ধরো পায়ের মধ্যে কাঁটা রেখে বলো তো কক্সবাজার বিচের মধ্যে হাঁটার কি আনন্দ পাওয়া যাবে? কখনো না, কখনো হাঁটার আনন্দ পাওয়া যাবে না। কারণ হচ্ছে ছোট্ট একটা কাঁটা তোমার মধ্যে একটা বড় ধরনের প্রবলেম তৈরি করতেছে। তো সেম আমরা আমাদের এই প্রাথমিক তোমাদের যে পড়াগুলো সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্টে ধরো তোমার ফিজিক্সের প্রবলেম, তোমার ম্যাথে প্রবলেম, বা তোমার বাংলায় প্রবলেম, তো এটা কিন্তু সব প্রবলেম না, ছোট্ট একটা প্রবলেম। এই ছোট্ট একটা প্রবলেমের কারণে তোমার পুরো সাবজেক্টে একটা প্রবলেম মনে হচ্ছে। মানে ওই যে ছোট্ট একটা কাটার কারণে পুরো দেহটা তোমাকে কি প্রবলেম লাগতেছে। সো আমরা কক্সবাজারে বিচের মধ্যে যেরকম পায়ের মধ্যে কাটা রেখে হাঁটার আনন্দ পাওয়া যায় না, সেম তোমারও ছোট্ট একটা ফিজিক্সের একটা প্রবলেমের কারণে বা ম্যাথের একটা প্রবলেমের কারণে তোমার টোটাল সাবজেক্টে তোমার কাছে বোরিং মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে। কক্সবাজারের ঢেউ যেরকম তোমার হৃদয়ের মধ্যে আঘাত করতে পারতেছে না, ভাল লাগতেছে না, ঠিক এরকম এই তোমার ফিজিক্সের যে জ্ঞান, ম্যাথের যে মজা, এটা তোমার কাছে কি ভাল লাগতেছে না। সো আমি 4 নম্বর যে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার ওই সাবজেক্ট কেন্দ্রিক যে ছোট ছোট যে প্রবলেমগুলো রয়েছে, মানে কাটার মতো, ঠিক এগুলোকে টান দিয়ে বের করে ফেলা দাও, মানে ওটাকে সলভ করে ফেলো। দেখবা যে তোমার মধ্যে আর প্রবলেম থাকবে না, তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা, খুব আনন্দ লাগবে। অ্যান্ড লাস্ট হচ্ছে 5 নম্বর যে রুলসটা বলবো সেটা হচ্ছে তোমাকে সৃজনশীল বুঝতে হবে। আমাদের বর্তমান যে সৃজনশীল সিস্টেম, 4টা প্যাটার্ন রয়েছে, সেই জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং তোমার উচ্চ দক্ষতা, এই বিষয়গুলো খুব বুঝে শুনে অ্যান্সার করতে হবে। এবং লাস্ট মনে রাখবা যে সৃজনশীলের ক্ষেত্রে অবশ্যই 7টা প্রশ্নে অ্যান্সার করতে হবে। পরীক্ষায় যদি আমরা 7টা দিতে হবে, তো এটা তো বিকল্প নয়, সবাই তো দিবে। সো সবাই যদি দিবে, তোমাকেও দিতে হবে। এবং তোমাকে এখন থেকে প্র্যাকটিস করো কীভাবে 7টা সৃজনশীল এই নির্দিষ্ট টাইমের ভিতরে লেখা যায়। তো তুমি যদি আমাকে আমার এই যে 5টা বিষয় যদি তুমি ফলো করো, অবশ্যই আমার যেটা বিশ্বাস যে তুমি 100% এ প্লাস পাবে, কোনো বিকল্প নেই, কোনো সন্দেহ নেই, যেটাকে আমি শিওর বলবো। তাহলে আমরা একটা হচ্ছে কি, হ্যান্ড রাইটিং ভালো করতে হবে, হাতের লেখা ভালো, উন্নত চিন্তা, উন্নত টার্গেট যেটা বলবো। এরপর হচ্ছে মুখস্থ করা যাবে না না বুঝে। এরপর হচ্ছে আমার পায়ের যে কাঠাটা আছে, মানে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করতে হবে। এবং 7টা সৃজনশীলের প্যাটার্ন বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে এই 5টা বিষয় তুমি যদি ফলো করতে পারো, আমি শিওর, আমার অভিজ্ঞতার আলোকে বললাম যে তুমি 100% এ প্লাস পাবে। আর আমার এবারের একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, আমার 10 জন স্টুডেন্ট যারা শুধু হাতের লেখার ভালো কারণে এ প্লাস পেয়েছেন, আর 3 জন স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট কিন্তু হাতের লেখাটা ভালো না, সেজন্য তারা এ প্লাস পায়নি। সো আমি তোমাকে ফার্স্ট টাইম বলবো এবং লাস্ট টাইম বলবো, তোমাকে হাতের লেখা ভালো করতে হবে। ওকে, তাহলে ভালো থাকো। সালাম।